যদি আলোকপাত করেন আপনার, তাহলে আমাদের জন্য ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব। প্রথমেই আমার অযোগ্যতার কথা বলে নেওয়া ভালো। নিঃসন্দেহে যে বিষয়ের উপরে ওনারা আলোকপাত করতে বলেছেন, সেটা এমন একটি বিষয় যেটা সত্যি আমার জন্য কেন, এখানে যত আলেম ওলামা আছেন সকলের কাছেই সেই মহান ব্যক্তিত্বের জীবন চরিত্র, গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্ব মানবতার জগৎ গুরু, নট অনলি মোহামেডান, কেবল মুসলমানদের জন্য নয়, but also came the whole society, Hinduism and other caste. আল্লাহ পাক যাকে গোটা পৃথিবীর, ভালো করে শুনবেন, গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে বিশ্ব মানবতার দূত হিসাবে পাঠিয়েছেন, সেই দূতের জীবন চরিত্র শুনতে চেয়েছেন। একটা বিষয় আমার কাছে আগের ওলামা মাওলানা আমাদের ইব্রাহিম সাহেব সুন্দর করে বয়ানও রাখছিলেন, গজলও গাইছিলেন, কণ্ঠটিও ভালো। আর তার আগে হযরতের বয়ান আমি শুনিনি। প্রিয় ভাই সব, আপনাদের কাছে আমি খুব সহজ ভাষায় যেটা বলার জন্য কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত অযোগ্যতার সাথে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা আপনাদের চেনা জানা। এই আয়াতে কারিমা যার কাছে এসেছে তিনি হচ্ছেন গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে অবশ্যই দাবি করতে পারেন, বলতে পারেন, মহাশয় আপনি এটা বলছেন কি করি? এই আমাদের প্রতিবেশী যারা আছেন, মুসলিম ভাই, খ্রিস্টান ভাই, ইহুদি ভাই, অন্যান্য ধর্মের অনুসারীরা, তারা এটা মানবে কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলবেন, তাহলে আমি পাল্টে দেবো। কথা যদি না বোঝা যায় তাহলে আমি বয়ান করি না, আমি পাল্টে দিই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি বিশেষণ দিয়েছিলাম মনে আছে? তিনি এমন জগৎ গুরু যিনি মানবতার শ্রেষ্ঠ সন্তান, গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান উনি। নট অনলি মোহামেডান, কেবল আপনার ওই টুপিটা খুলে বেরো নাই, আপনাকে বলছি। হ্যাঁ, মাথা ঘাম হচ্ছে, খুলুন খুলুন খুলুন, বসুন, আপনার মাথা আলগা করুন। যে কোনো মুহূর্তে গরম হয়ে আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে, তখন বিপদে পড়বো আমি। আপনার এনে ছোটাছুটি করতে গিয়ে মাঠে মারা যাবে আমাদের প্রোগ্রাম। এই জন্য কেন বলুন তো, উনি যে আমার আছে ওই টুপি, ওই যে টুপি পরেছে ও দারুণ গরম হয়। এই তুমিও পরেছো, বেশ করেছো ভাইয়া, কিছু মনে করবেন না যেন। তো আল্লাহ তাবারাক তাআলা আমার রাসূলকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। এই জন্য প্রথমেই আমি আপনাকে একটা উদাহরণ পেশ করব বোঝানোর জন্য। যেহেতু পৃথিবীতে, আমাদের দেশে, গোটা বিশ্বে অসংখ্য মনীষী এসেছেন, অসংখ্য ধর্মগুরু জন্ম নিয়েছেন। এখন এই ধর্মগুরুদের সকলের, এই ধর্মগুরুদের মধ্যে আমি এক নাম্বার, অর্থাৎ আমার রাসূলকে, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি মুসলিম, আপনার হৃদয়ে দরদ আছে, এ তো আপনি বলবেন, কিন্তু আসলে এই জন্য আমি প্রথম যে উদাহরণটা দেব সেটা হচ্ছে অধ্যাপক, পৃথিবীর সেরা ব্যক্তিত্ব, নাম তার মুখস্থ করুন, আমি বলে দিচ্ছি, অধ্যাপক মাইকেল হার্ট। ইনি হচ্ছেন ইউরোপের একজন নামী খ্রিস্টান। এনার নাম হচ্ছে অধ্যাপক প্রফেসর মাইকেল হার্ট। ইনি একটা বই লিখেছেন বিশ্ববাসীর, আমি আপনাকে উদাহরণ দিয়ে সেটা প্রথমেই রাখছি বিশ্ববাসীর কাছে। কেন? এই বইটার নাম হচ্ছে, আপনার মুখস্থ করবেন, আমি বাজারে পাবেন, না পেলে আমি তো আছি। এই বইটির নাম হলো, লিখেছেন অধ্যাপক মাইকেল হার্ট। বইটির নাম হলো দি 100 হার্ট। এর বাংলা মানে হলো, বইটির নাম হলো 100 আত্মা। 100 আত্মা বোঝেন তো? আত্মাটা কি? আরে আত্মার পরমাত্মা বোঝেন না? প্রতিবেশীরা বলে আত্মা পরমাত্মা, যাকে আমরা রূহ বলি। পাগল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ওই রূহকে বলা আত্মা, যেটা বেরিয়ে যায়। কার হুকুমে? চিল্লা বলুন।
হুকুমে, কোন ব্যক্তির হুকুমে নয়। এই জন্যে এই আত্মা যেখানে গিয়ে থাকে সেটা আমি এখন আলোচনা আনছি না, আমার প্রয়োজন নেই আনছি। এই পৃথিবীতে এই পর্যন্ত যত মহামানব মনীষী জন্ম নিয়েছে, ওই রকম মনীষীর মধ্যে উনি 100 জনকে বেছে নিয়েছেন। কারণ এই আত্মাগুলো পৃথিবীর সেরা বলে উনি মনে করেছেন। আমি কি বোঝাতে পারছি? ওনার কাছে মনে হয়েছে এই আত্মা, এই ব্যক্তিত্বটাই ওনার মনে হয়েছে এবং উনি লিস্ট দিয়েছেন, লিখুন আল্লাহর শুকরিয়া বড়ই পাড়ার আব্বাস ভাইজানেরা, অধ্যাপক মাইকেল হাটের ওই 300 হাটের 100 যে ধর্মগুরু তথা নবী রসুল এঞ্জেল মেসেঞ্জারের নামের তালিকা আছে। এই খ্রিস্টান ধর্মের ধর্মগুরু অধ্যাপক মাইকেল হাট ওই বইয়ে আল্লাহর নবীর নামটা 1 নম্বরে লিখে দিয়েছে। নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর। 1 নম্বরে যখন উনি নামটা লিখেছেন, ভালো করে শুনবেন, ওনার কলেজের প্রফেসররা সঙ্গীরা, যেমন মাঝদিয়ায় কলেজ আছে, কলেজের প্রফেসররা বলছেন স্যার আপনি করলেন কি, করছেন কি? আপনি নিজে তো খ্রিস্টান, আপনার খ্রিস্টানের হিসাবেই জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, বা যার বর্তমান নাম সবাই জানেন ঈসা রুহুল্লাহ, আপনি যে ধর্মের অনুসরণ করেন সেই ধর্মের গুরুদেবের নামটা আপনি 1 নম্বরে বলে আমার কিছু করার নাই। আমি কোনো অবস্থাতেই ওনাকে 1 নম্বরে বসাতে পারছি না। কেন বসাবেন? উনি বললেন উনি তখন আসমানে অপেক্ষা করছেন। সবাই জানেন ইংরেজিতে একটা বই বেরিয়েছে, বইটার নাম হলো, সবাই জানেন, না জানলে মুখস্থ করুন, বইটার নাম হলো জেসাস হ্যাজ কাম, যিশু আবার ফিরে আসছে। আর আমরা জানি যিশু নয়, ঈসা রুহুল্লাহ ফিরে আসবে। ঈসা রুহুল্লাহ ফিরে আসবে না? উনি আছেন কোথায় এখন? উনি আসমানে আছেন, উনি আসমানে অপেক্ষা করছেন, উনি আসবেন পৃথিবীতে আল্লাহ রসুলের উম্মতে মুহাম্মাদীর নামের তালিকায় নাম লিখিয়ে। কারণ এখন উনি আর নবী নন, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। ঈসা রুহুল্লাহ বা জিসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট উনি এখন আর নবী নেই, ওনার মৃত্যু হয়নি। উনি ঈসা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করছেন, আবার এই পৃথিবীতে ফিরে আসবেন। সে ঈসা রুহুল্লাহ বলেছেন তার শিষ্যদের, কি বলেছেন? কোরআনের ভাষা, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মরিয়ামের ছেলে ঈসা রুহুল্লাহ বললে মিন বাদিহি, আমার পরে একজন নবী আসবে, নাম হলো তার ইসমুহু আহমদ। যেহেতু আমার পরে আরো একজন নবী আসবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক ওনাকে মনে করে দেখুন সিরিয়ার রাজধানী দামাশকাসের মসজিদে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামিয়ে দেবে। জোরে বলুন, আরে নারায়ে তাকবীর দিয়েছে, বা নারায়ে তাকবীর। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। উনি বললেন আমি এই জন্য ওনার নামটা 1 নম্বরে করতে বাধ্য হলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনতে থাকুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আদম আলাইহিস সালাম কে? শুধু আমাদের নয়, না না, হ্যাঁ সবার, ঠিক বলেছেন। কেন? বেদ, পুরাণ, গীতা, বাইবেল সব ধর্মের অনুসারীরা আদম নবীকে তাদের আদি পিতা হিসাবে স্বীকার করেছেন। সব ধর্মের গুরুরা বেদ বলে দিয়েছে আদামা নামা রাহিনা ওম নমস্তাশাই নামা নামা, ওই আদমের নমস্কার জানাই যিনি পৃথিবীর প্রথম প্রতিনিধি আদম আলাইহিস সালাম। আল্লাহর নবী আদম বললে ওগো আমার ছেলে শীষ,
তুমি আমার কাছে শোনো, আল্লাহ যখন আমাকে নিজের কুদরতি হাতে মাটি দিয়ে বানিয়েছে, আমি আদম বানানোর আমার শরীরে আল্লাহর তরফ থেকে রূহটা বসানোর অনেক আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। কথা বোঝা যাচ্ছে? ভালো করে ওয়াজ বুঝবেন, এরা আব্বাস ভাইরা শুনতে চেয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আদম নবীর সৃষ্টির হাজারো হাজারো বছর আগে, 12,000-এরও বেশি বছর আগে, 12,000 আদম আলাইহিস সালাম তখন হননি। আমার কথা বোঝা যাচ্ছে? কোরআনের ভাষা, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তখন উনি কি ছিলেন? একটু জোরে বলুন। তখন উনি নূর ছিলেন, নূর। খুব ভালো করে বুঝবেন, উনি তখন নূর ছিলেন। তার মানে সকলের প্রথম আল্লাহ কাকে বানিয়েছেন? আউয়ালু মা খলাকাল্লাহু আউয়ালু খলাকাল্লাহু মিন নূরি। আল্লাহ রাসূল বলে, আল্লাহ সর্বপ্রথম হয়ে যাবে তোমাদের নবীর নূর বানিয়েছে। নূর 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 আছে, নূর 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 আছে, নূর এসেছে, তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নূরেরই মালা, মা আমিনার কোলে দুলি কামিলিওয়ালা। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে, আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে আগমনের অনেক অনেক হাজার বছর আগে বুখারীতে বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লিখে রাসূল বলছেন, ও আমার সাহাবা যাবেন, আপনি কি জানেন আপনার রাসূলের সৃষ্টির ইতিহাস? বলে, হুজুর আপনি বলুন, আমি জানবো কি করে? হুজুর বললেন, শুনুন, আল্লাহ পাকের ইচ্ছা হলো, ভালো করে শুনবেন, আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানোর। আল্লাহর ইচ্ছা হলো কি করতে? একটু জোরে বলুন। নিজের প্রকাশ ঘটে। তখন কেন? তখন কেবল শুধু আল্লাহ আল্লাহ আল্লাহই ছিল একা। কেন? আল্লাহ তো স্বয়ংভূ। আল্লাহ কি স্বয়ংভূ মানে কি জানেন না? স্বয়ংভূ মানে হলো, স্বামী বিবেকানন্দের ভাষায় স্বয়ংভূ মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট। বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আল্লাহ কি না বুঝতে পারে মুশকিল। আল্লাহ স্বয়ংভূ, আল্লাহ নিজে নিজে সৃষ্ট। বিবেকানন্দ বলেছেন, কারণ সৃষ্টিকর্তাকে যদি কেউ সৃষ্টি করে সেটা টিকতে পারে? আরে হ্যাঁ না বলুন। এই জন্য আল্লাহ নিজে নিজে সৃষ্ট, আর এইখানে আল্লাহর কোনো ধ্বংস হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলুন। আমার আল্লাহর মরণ হয়, নারায়ে তাকবীর পরে দেবেন। শুনতে দেখুন, বারবার নারায়ে তাকবীর দিলে আমার বায়ানের সমস্যা হতে পারে, ভুল বুঝবেন না। কারণ নারায়ে তাকবীর দিলে তার উত্তর দিতে হয় তাকবীর দিয়ে। এই জন্য আজান শুনলে জবাব দেওয়া ওয়াজিব হয়ে আছে। এই কারণে আল্লাহু আকবার মসজিদে হলে আপনি যেখানেই থাকুন আল্লাহু আকবার বলতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য আপনার বারবার প্লিজ নারায়ে তাকবীর দেবেন না। যদিও নারায়ে তাকবীর দিলে বক্তারা খুশি হয় খুব, কিন্তু আমি এই মুহূর্তে যেহেতু বায়ানটা বোঝাতে হবে একটা সময়ের মধ্যে, আমি ওদের বড় একটা ওরা বিষয় দিয়েছে। বিষয়টা হচ্ছে আল্লাহর রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেটা 1000 বক্তা এলেও সম্ভব নয়। আমার উপরে দায়িত্ব দিয়েছে, আমি তাই প্রথম থেকে চেষ্টা করছি রাসূলের